বাঙালিদের পায়ের তলায় নাকি সর্ষে থাকে। তারা কখনো ছুটে যায় পাহাড়ে, আবার কখনো বা সমুদ্রে। আমরাও বা ব্যতিক্রমী কি করে হই? তাই শীতের আমেজ কাটতে না কাটতেই যেই একটু গরম পড়লো, অমনি মন ছুটে গেল পাহাড়ের দিকে। আর এবারের ট্রিপে আমাদের প্রথম গন্তব্যস্থল হলো পাহাড়ি একটা ছোট্ট গ্রাম পানবু। শিয়ালদা থেকে 10টা 15 দার্জিলিং মেল ধরে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। আমাদের রিচিং টাইম সকাল 8টা 5 থাকলেও ট্রেন কিন্তু সময়ের পূর্বেই স্টেশনে পৌঁছে গেছে। স্টেশন চত্বর থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম কার পার্কিং এরিয়াতে। আমাদের গাড়ি আগের থেকেই বুক করা ছিল। আপনারা যদি আগের থেকে গাড়ি বুকিং করে না রাখেন তাহলে এখানে এসে অনেক গাড়ি পেয়ে যাবেন। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে সেবক রোড ধরে কালীঝরা ড্যামের ওপর দিয়ে আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। এই কালীঝরা ড্যামটি হলো তিস্তা নদীর উপর নির্মিত একটি জলবিদ্যুৎ কেন্দ্র। এটি মূলত জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। কালীঝরা আগে একটি জনপ্রিয় পিকনিক স্পট ছিল, যেটি বাঁধ নির্মাণের সময় ডুবে গেছে। আগে এই বাঁধের উপর দিয়ে যাওয়া আসা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তবে বর্তমানে ছোট ছোট গাড়ি যাওয়ার পারমিশন করে দিয়েছে এই বাঁধের উপর দিয়ে। আমরা এই ড্যাম পার করেই রওনা দিলাম পানবুর উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5500 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি, যেখান থেকে আপনারা একই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর অপূর্ব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আগে নাকি এই রাস্তাটা খুব একটা ভালো ছিল না, তবে বর্তমানে রাস্তা দেখলাম বেশ ভালো। কালীঝরা ড্যাম থেকে মাত্র 1.5 ঘন্টা পথ অতিক্রম করেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। নির্জন এই গ্রামটি আগে পর্যটকদের কাছে সেরকমভাবে পরিচিতি না পেলেও বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি হলো সুব্বা হোমস্টে। আজকে আমাদের গন্তব্যের এটাই হলো থাকার ঠিকানা। ইনারা নিচের রুমগুলোতে নিজেরা থাকেন আর গেস্টদের জন্য সুন্দর করে সাজিয়ে তুলেছেন তাদের ফার্স্ট ফ্লোরটাকে। চলুন আমাদের সাথে আপনারাও একটু ঘুরে দেখে নিন সুব্বা হোমস্টে। ব্যালকনি রয়েছে। এটি হলো সুব্বা হোমস্টের ড্রয়িং রুম। এখানে বসে আপনারা আড্ডা মারতে পারেন এবং তারা ডিনারটাও এখানে সার্ভ করে দেয়। এই হলো একটি রুম, এখানে 2টো বেড রয়েছে আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মিরর রয়েছে আর এখানেও একটা মিরর দেওয়া রয়েছে। আর এই যে জানলা, এখান দিয়ে কিন্তু আপনারা যদি ওয়েদার ক্লিয়ার থাকে তবেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর ব্যালকনি দিয়ে এসেই রয়েছে আরেকটা রুম, এখানে রয়েছে একটাই বেড। আর একটা জিনিস দেখলাম, এখানে পাখা রয়েছে, তার মানে এখানে খুব একটা ঠান্ডা কিন্তু পড়ে না, পাখার প্রয়োজন হতে পারে। আর এই যে জানলা দেখতে পাচ্ছেন, এই জানলা দিয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বেশ সুন্দর গোছানো হোমস্টে, আমাদের তো বেশ ভালো লেগেছে। চারিদিকে চেয়ে দেখুন কি শান্ত, তাই না? হোমস্টেটা কিন্তু দারুণ একটা জায়গায় অবস্থিত। রোড সাইডে হলেও বেশ শান্ত পরিবেশটা। ছেলেকে খাওয়ানোর পর আমরাও আমাদের লাঞ্চটা সেরে নিলাম। খুবই সাধারণ কিছু ঘরোয়া রান্নার সাথে আমরা আমাদের পেট পুজোটা করে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম পানবু গ্রামের আশেপাশের যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব বলে। প্রথমেই আমরা চলে আসলাম গুরুংধারা ভিউ পয়েন্টে। পাহাড়ের চূড়ায় অবস্থিত সুন্দর শান্ত একটা জায়গা। এই নির্জন নিরিবিলি পাহাড়ি পরিবেশ উপভোগ করতে হবে চুপচাপ শান্তভাবে। আপনারা চাইলে ঘণ্টাখানেক সময় এখানে অনায়াসেই কাটিয়ে যেতে পারেন।
সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেই প্রথমে যেটি চোখে পড়বে সেটি হলো এই খাড়াভাবে দাঁড় করিয়ে রাখা 3টি পাথরের স্তম্ভ। এগুলোর কারণ জানা না থাকলেও এর উপরে এসে যে ভিউটা আপনারা দেখতে পাবেন তাতে কিন্তু মন আপনাদের ভরে যাবে। চারিদিকে মেঘে ঢাকা পাহাড়ি এক রাজ্য, কি অপরূপ তার রূপ, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। গুরুংধারা ভিউ পয়েন্ট দেখার পর আমরা সোজা চলে এলাম চারখোলে। পানবু থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বেই অবস্থিত আরেকটি ছোট্ট পাহাড়ি গ্রাম। আপনারা যদি কেউ পানবুতে থাকতে না চান তাহলে কিন্তু এই চারখোলে এসে থাকতেই পারেন। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে। আমরা চারখোলে এসে দেখলাম এখানেও একটা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে গ্রামটাকে যেমন সুন্দরভাবে দেখা যাচ্ছে ঠিক সেরকমই দেখা যাচ্ছে চারিপাশের অপরূপ শোভা। পাহাড়ের কোলে ফুটে রয়েছে ছোট ছোট সুন্দর ঘাস ফুল, মৃদুমন্দ হাওয়া বইছে আর তারই তালে তালে ফুলগুলো মাথা দুলিয়ে দুলিয়ে নাচছে। এই সুন্দর শোভা একটু ক্যামেরাবন্দি না করলে যেন ভালো লাগছিল না। এনজিপি থেকে মাত্র 70 কিলোমিটার দূরেই অবস্থিত এই চারকোল গ্রামটিকে পাখিদের স্বর্গরাজ্যও বলা হয়ে থাকে, তাই চাইলে একটা দিন এসে এখানে রাত্রিযাপন করতেই পারেন। পাহাড়ি পথ ধরে যেতে যেতে আমাদের চোখে পড়ল পানবুর আরেকটি হোমস্টে মঞ্জুশ্রী রিট্রিট। যদিও সেটা আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি, তবুও মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আপনারা চাইলে কিন্তু এই মঞ্জুশ্রী রিট্রিটে আগের থেকে বুকিং করে থাকতে পারেন। চারকোলের 360 ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে সোজা চলে আসলাম আমরা ব্লু পাইন রিট্রিট এই হোমস্টেটাতে। এটি একসময় চারকোলের বেশ ফেমাস একটা হোমস্টে ছিল। বর্তমানে হোমস্টেটি পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে, তাই চারিপাশটা বেশ জঙ্গলে পরিণত হয়েছে। কিছু দূর ওঠার পর দেখলাম বেশ কিছু টেন্ট করা রয়েছে। বোঝাই যাচ্ছে একসময় বহু মানুষের সমাগম এখানে ঘটত। আর চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য একদমই পারফেক্ট। এখানে একটি শিব পার্বতীর মূর্তিও করা রয়েছে, তাই চারকোলে আসলে একবার এই হোমস্টেটা ঘুরে যেতেই পারেন, বেশ ভালো লাগবে। এবার আমরা সোজা চলে এলাম পানবুধারা ভিউ পয়েন্টে। এই পানবুধারা ভিউ পয়েন্ট আমাদের হোমস্টে থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, আর সে কারণেই আমরা এই স্পটটাকে একেবারে লাস্টে দেখব বলে ঠিক করেছিলাম। এই ভিউ পয়েন্টের সামনে বেশ কিছু দোকানপাট আপনাদের চোখে পড়বে, আর এখানে এলে একবার মোমোটা ট্রাই করুন, দারুণ লাগবে। আর পাশেই রয়েছে একটা শিব মন্দির। এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভিউ পয়েন্টের ভেতরে। এই পানবুধারা ভিউ পয়েন্টে আসলে আপনারা একই ফ্রেমে তিস্তা নদী আর করোনেশন ব্রিজকে দেখতে পাবেন, আর সাথেই দেখতে পাবেন সূর্যোদয় সূর্যাস্ত। এই ভিউ পয়েন্টের মূল আকর্ষণ হলো এর চারপাশের ভিউ। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারা এর চারপাশের ভিউ দারুণভাবে এনজয় করতে পারবেন। এখন দেখুন চারিপাশটা ধীরে ধীরে মেঘে ঢাকা পড়তে শুরু করেছে, আর তারই মধ্যে দিয়ে আমরা তিস্তা নদীকে কিছুটা হলেও ফ্রেমে আনার চেষ্টা করলাম। এই ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটি শিব মন্দির, আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আর এখন যেটা দেখছেন সেটা হলো আমাদের হোমস্টের সামনে থেকেই তোলা কালীঝোড়া ড্যামের সন্ধ্যাবেলার ভিউ। আগের দিন রাতের ট্রেন জার্নি আর সারাদিনের ঘোরাঘুরিতে শরীর বেশ ক্লান্ত হয়ে পড়েছে, তাই চিকেন কষা দিয়ে তাড়াতাড়ি ডিনারটা করেই আমরা
শুয়ে পড়লাম। সকাল থেকেই আকাশের মুখ বেশ ভার, যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামতে পারে। এবার আমাদের হোমস্টে থেকে বিদায় নেওয়ার পালা। थैंक यू बोलो, वेलकम। सेफ जर्नी, अच्छा से एंजॉय करें सेफली। अच्छा से एंजॉय करें और सेफ সুব্বা হোমস্টে থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ডেলোর উদ্দেশ্যে। পানবু থেকে প্রায় 52 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছাবো ডেলোতে। আর পথে যেতে যেতে দেখে নেব বেশ কিছু জায়গা। তো চলুন সঙ্গে থাকুন, আপনাদের সাথেও আমরা সব কিছু শেয়ার করে দেব। আর ডেলোতে গিয়ে থাকছে আপনাদের জন্য একটা সুন্দর হোমস্টের সন্ধান, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাবেন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের কিন্তু সাথে থাকতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনার কাছেই প্রথম নোটিফিকেশনটা পৌঁছায়।